দর্শক, গাজীপুরে ট্রেন দুর্ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী, সরাসরি যোগ দিচ্ছেন আশিকুল আলম ও কামাল হোসেন বিপ্লব। শুরুতেই যাব আমরা আশিক আপনার কাছে। আশিক, জানাবেন লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে সেটির উদ্ধার কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা অবস্থা যেমনটা দেখছিলাম যে এখানে ফায়ার সার্ভিস, র্যাবের কর্মকর্তারা এবং রেলওয়ের কর্মকর্তারা এসেছেন এবং এরই মধ্যে কিন্তু 2 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং সেই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। আমরা যেমনটা দেখছিলাম যে সকালের এই দুর্ঘটনাটি আসলে ঘটার পরেই যে মোট 9টি বগি আমরা দেখছি এই মুহূর্তে যে লাইনের বাইরে রয়েছে, লাইনচ্যুত হয়েছে এবং এর মধ্যে কিন্তু যেটি যাত্রী পরিবহন করছিল যে টাঙ্গাইল কমিউটার যে ট্রেনটি, সেই ট্রেনটির যাত্রীবাহী ট্রেনের 4টি এবং যেটি মালবাহী ট্রেন ছিল সেটি 5টি বগি লাইনচ্যুত হয়েছে এবং চালক সহ এ পর্যন্ত 4 জন যে আহত হয়েছেন সেই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং তাদেরকে শহীদ তাজউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু ট্রেনের যিনি চালক, এই টাঙ্গাইল কমিউটার ট্রেনটির যিনি চালক, তিনিও আহত হয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলা প্রশাসক এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন এবং সেই কমিটির মাধ্যমে তারা আসলে পর্যবেক্ষণ করবেন এবং তদন্ত করবেন যে কি কারণে প্রকৃতপক্ষে এই ট্রেনের দুর্ঘটনাটি ঘটেছে সেটি তারা পরবর্তীতে আসলে তদন্ত করে জানাবেন। এর মধ্যে উত্তর এবং পশ্চিমাঞ্চলে যে ট্রেন চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে। সকাল থেকে এখানে যখন ট্রেন দুর্ঘটনা ঘটেছিল তারপর থেকে এখানে কাজ করছেন ফায়ার সার্ভিসের একটি টিম। আমরা এখন ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জানবো যে আসলে এই ঘটনা ঘটার পরে এই পর্যন্ত আপনারা এই উদ্ধার কাজে কি পরিমাণ পরিস্থিতি, কি রকম পরিস্থিতিটা দেখেছেন সেই বিষয়টা যদি আমাদেরকে একটু সংক্ষেপে যদি একটু বলেন। আমরা আসলে এখানে আসার পরে যেটা আমরা জানতে পারছি, এখানে 4 জন মতো আহত ছিল, যে 4 জনকে এটা হাসপাতালে পাঠানো হয়েছে। আর এখানে কোনো শুধু আহত হয়েছে, কেউ নিহত হয় নাই, একটা বড় রহমত এখানে ছিল। আর আমাদের এখন যে ঝুঁকিটা আছে, এখানে যে তেলের ট্যাঙ্কিগুলো আছে, একটা ট্যাঙ্কি আসলে লিক হয়ে গেছে, যেটা দিয়ে তেল পড়তেছে আর কি। এখানে আমরা ছিনচিকুর করে রাখছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর যত বাহিনী আছে সবাই সদস্য এখানে আছে। এখানে অ্যাওয়ারনেস করা হয়েছে যে আশেপাশে যাতে কেউ ধূমপান না করে, লাইটার জাতীয় কোনো জিনিস যাতে এখানে বহন না করে, এটা প্রচার করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে সবাই তৎপর আছে যাতে এখানে এই ধরনের কেউ প্রবেশ না করতে পারে। আর আমাদের এখানে ব্যবস্থা নেওয়া আছে, আমাদের ফোম আছে, আমাদের ওয়াটার টেন্ডার আছে, আমাদের ফায়ার এক্সটিংগুইশার সহ আমাদের জনবল আমরা এখানে প্রস্তুত আছি। যদি কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেটা মোকাবেলা করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে বলছিল যে এখানে যেহেতু তেল পড়ছে একটি ট্যাঙ্ক থেকে, সেটির জন্য তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে নিয়েছেন সেটি তারা জানাচ্ছেন এবং জনসাধারণকে কিন্তু এই বিষয়ে সতর্ক করা হয়েছে। এখন আমাদের সাথে যুক্ত হবেন যিনি সকাল থেকে ছিলেন আমাদের আরেক সহকর্মী বিপ্লব, তিনি আছেন আমাদের সাথে। বিপ্লব, আমাদেরকে বলবেন যে আপনি সকাল থেকে এই পর্যন্ত কি দেখেছেন, আপনার এই দুর্ঘটনার বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। বিপ্লব। জি, ধন্যবাদ আশিক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে আপনারা জানতে পেরেছেন যে দুটি ট্রেনের দুর্ঘটনা এলাকা, সেই ছোট দেওয়ার এলাকায় আমি সকাল থেকেই দেখেছি যে দুর্ঘটনার পরপরই কিন্তু এখানে যে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসক এবং পুলিশ বাহিনী, র্যাব এবং বিজিপি তারা কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং এখানে এসে বিভিন্ন তারা যে ট্রেনের যে বগি 9টি বগি, 2টি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়েছে সেগুলো মানে নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং জনসাধারণকে এই ঘটনাস্থল থেকে সরিয়ে দিচ্ছেন। কারণ তেলের যে ট্যাঙ্কি রয়েছে সেখানে ফুটো হয়ে গেছে, যার পরে তেল কিন্তু সেখান দিয়ে ঝরছে, যে কোনো সময় অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস সেখানে নিরাপত্তা দিয়ে রেখেছেন। তবে আমি বলি যে এখানে যে চিটাগাং থেকে যে তেলবাহী ট্রেনটি
ছেড়ে এসেছেন রংপুর যাওয়ার উদ্দেশ্যে। সেই তেল গাজীপুরে পৌঁছানোর সাথে সাথে গাজীপুর থেকে টাঙ্গাইলবাহী যে যাত্রীবাহী একটি ট্রেন দেওয়ার বাজার এলাকায় পৌঁছলে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে ঘটনাস্থলে যে যাত্রীবাহী ট্রেনের যে চালক রয়েছে এবং যে নিরাপত্তা বা হেল্পার রয়েছে তারা কিন্তু 4 জন ঘটনাস্থলে আহত হয়। তাদেরকে উদ্ধার করে কিন্তু এই শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তবে আমি একটু বলে রাখি, জেলা যে প্রশাসক রয়েছে তিনি জানিয়েছেন যে এই ট্রেন দুর্ঘটনার বিষয়ে 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে কিভাবে এই ট্রেন দুর্ঘটনা করলে তার উদ্ঘাটন করার জন্য। তবে আমি বলে রাখি, একটু আগে কিন্তু ঢাকা থেকে যে রংপুর পঞ্চগড় এক্সপ্রেস একতা এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে গাজীপুরের উদ্দেশ্যে উত্তরবঙ্গে ছেড়ে গেছেন এবং এই লাইনটি কিন্তু সচল রয়েছে এবং ট্রেন যোগাযোগ করছেন। তবে আমি এই মুহূর্তে এখনো যে লাইনচ্যুত হয়েছে যে ট্রেন তেলবাহী এবং যাত্রীবাহী সেগুলো কিন্তু উদ্ধার কাজ এখনো চলছে না বা একটু পরে উদ্ধার কাজ শুরু করবেন। জি, এই ছিল দুর্ঘটনা এলাকা থেকে সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।